হযরত ওমর আল্লাহর নবীর দরবারে রওনা। রাস্তার মধ্যে তাকায়া দেখেন এক যুবক সাহাবী, একেবারে যুবক সাহাবী রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া এমন ভাবে কান্না করতেছেন। হযরতে ওমর যাইয়া ওই যুবকের কান্না দেখা দেখা নিজেও নিজেরে কন্ট্রোল করতে পারলেন না। এমন কিছু কান্না আছে রে ভাই, দেখবেন একজন যদি কান্না করে তার চেহারার দিকে তাকাইলে আমার নিজেরও কান্না চইলা আসে। এমন কিছু কান্না আছে তাদের সামনে দাঁড়াইলে যে দাঁড়াইবে তারই কান্না শুরু হয়ে যাবে। যদি এলাকার কোনো মানুষ মারা যায় তার বাড়িতে যাইবেন, দেখবেন তাদের কান্নাগুলা দেখলে নিজের মনের মধ্যেও কান্না চইলা আসে, নিজের অজান্তে চোখের মধ্যে পানি চইলা আসে। ওমর এত গরম সাহাবী, এত রাগী সাহাবী, ওই রাগী সাহাবী ওমর ওই যুবকের কান্না দেখা নিজের চোখ দিয়াও পানি চলে আসলো। ওমর এবার ওই সাহাবীর কান্না দেখা সাহাবীরা ডাক দিয়া কয়, ও যুবক ভাই, আপনি কেন এমন ভাবে কান্না করতেছেন? বলে, আমি জীবনে এমন গুনাহ করছি তোমার কাছে বলে লাভ নাই, পারলে আমার রসুলের দরবারে নিয়ে যাও। এই কথা বলার পর রসুলের দরবারে ওমর চইলা গেলেন চোখের পানিগুলা মুছতে মুছতে অনুমতি আনার জন্য। রসুলের দরবারে যাওয়ার পর আল্লাহর নবী ওমরের দিকে তাকায়া মনে মনে টেনশন, ওমর কেন এমন ভাবে কান্না করতেছে? বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কি ব্যাপার, ওমর কেন এমন ভাবে কান্না করতেছে? ওমরকে ডাক দিয়া কয়, ও ওমর, কি ব্যাপার, তুমি কেন আমার দরবারে এসে এমন ভাবে কান্না করতেছ? তোমার কান্না দেখা আমি নবীর মনের মধ্যে মায়া লাগা গেছে, দয়া লাগা গেছে। এই কথা বলার পর ওমর কয়, ও পয়গম্বর, আসার সময় রাস্তার মধ্যে এক যুবকের এমন কান্না দেখলাম, এমন ভাবে যুবক কাঁদে, এমন ভাবে কাঁদে, যুবকের কান্না দেখা আমি ওমর নিজের কন্ট্রোল করতে পারলাম না। বলো কি, বলো কি, যুবকরে আমার দরবারে তাড়াতাড়ি নিয়ে আসো। যুবকরে আনার পর আল্লাহর নবী যুবকের দিকে তাকায়া দেখেন যুবকে পাগলের মতো বেহুশ হয়ে কান্নাকাটি শুরু করে দিছে। ওমর, ও ওমর, যুবকরে জিগাও কেন যুবক এমন ভাবে কান্নাকাটি শুরু করলো? যুবকরে জিগানের পর যুবক এবার বলতেছে, ও পয়গম্বর, আমি এমন বড় গুনাহের কাজ করলাম, আমার মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না। পয়গম্বর, এই গুনার জন্য আমি নিশ্চিত মনে হয় জাহান্নামে যাইব। আল্লাহর নবী ডাক দিয়া কইরে, যুবক, তোমার গুনাহ কি আসমান সম পরিমাণ কিনা? বলে, নবী গো, আমার জানি কেনে মনে হয় ওই আসমানের চাইতে বড় আমার গুনাহ। বলে, কি বলো, তোমার গুনাহ কি জমিনের সমান পরিমাণ কিনা? বলে, ও পয়গম্বর, আমার মনে হয় জমিনের চাইতে বড় গুনাহ আমি করে ফেলছি। বলে, তোমার গুনাহ কি আল্লাহর আরশের কুরসির সমান? বলে, তার চাইতে বড় মনে হয় গো নবী। বলে, যুবক, কি বলো এসব, কি বলো, কি এমন গুনাহ তুমি যুবক করে ফেলছ? আমার কাছে একটু খুইলা বলো না, আমি একটু শুনতে চাই। এবার যুবক কান্না করে আর চোখের পানিগুলা মুছে আর বলে, ও পয়গম্বর, আমি মদিনার জমিনের মানুষগুলা যখন মরে যায়, মদিনার জমিনের মানুষগুলা যখন মরে যায়, তাদেরকে যখন অন্ধকার কবরের মধ্যে নিয়ে রাখা হয়, ওই অন্ধকার কবরে রাখার পর আমি ওই কাফনের কাপড়গুলা চুরি কইরা, ওই কাফনের কাপড়গুলা বাজারে নিয়ে বিক্রি করে করে ওই কাফনের কাপড় দিয়া গো পয়গম্বর আমি আমার সংসার চালাই, আমি আমার সংসার চালাই। কিন্তু নবী,
এই কাফনের কাপড় চুরি করি এখানেই শেষ না। গত কয়েকদিন আগে মদিনার জমিনে এক সুন্দরী মহিলা মারা গেছে। ওই মহিলা মারা যাওয়ার পর আমি যখন নবী ওই অন্ধকার কবরের ভিতরে কাফনের কাপড়টা চুরি করার জন্য ঢুকলাম। কাফনের কাপড়টা নিজের হাতে টাইনা টাইনা খুললাম। কাফনের কাপড় খোলার পর সুন্দরী মহিলার চেহারার দিকে তাকায়া শয়তানের দুকার মধ্যে পড়িয়া গো পয়গাম্বর। ওই কাফনের কাপড় খোলার পর ওই শয়তানের দুকায় পড়িয়া গো পয়গাম্বর, আমি ওই সুন্দরী মহিলার সাথে জিনায়ের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। জিনায়ের কাজ করার পর যখন আমি জিনায়ের কাজ কইরা ওই অন্ধকার কবর থেকে আমি উঠব গো নবী, ওঠার সময় ওই কবর থেকে আওয়াজ, ও যুবক তুই কেন আমার সাথে এমনটা করলা? আমার আপন আপন মানুষগুলো আমার সুন্দর করে কাফনের কাপড় দিয়া প্যাকেট বানায়া, আতর গোলাপ সুরমা লাগায়া, কত পাক পবিত্র বানায়া আমার এই কবরের মধ্যে রাইখা গেছে। আজকে তুই যুবক এত এত কাফনের ভিতরে, এত এত লাশের ভিতরে আমার যুবক তুমি নাপাক বানায়া দিলা। ও যুবক তোর কলিজার মধ্যে কি আমার আল্লাহর ভয় নাই? আমি কিভাবে হাসরের ময়দানের মধ্যে এত এত মানুষের ভিতরে এই নাপাক শরীরটা নিয়ে আমি রবার দরবারে হাজির হব? ও যুবক তোর কলিজায় কি আমার আল্লাহর ভয়? আল্লাহর ভয়টা কি নাই? আমার আল্লাহর আযাবের ভয় কি নাই? আমার আল্লাহ তোরেও তো একদিন এই কবরের ভিতরে আনবে রে যুবক, কেমন ভাবে আমার সাথে এমনটা করলে? এই কথা শোনার পর ও নবী ওই কবর থেকে আমি উইঠা গো পয়গাম্বর মনে মনে নিয়ত করলাম আর জীবনে কোনোদিন কাফনের কাপড় চুরি করব না। আমি যেই গুনাহ জীবনে করলাম, আমি যেই গুনাহ আমার জীবনে করলাম, আমার আল্লাহ মনে হয় আমার মাফ করবে না। আমার আল্লাহ মনে হয় আমারে আর ক্ষমা করবে না। ও পয়গাম্বর এই গুনাহ নিয়ে আপনার দরবারে হাজির, আপনি আমারে মাফ করার একটা ব্যবস্থা কইরা দেন। এই কথা বলার পর পয়গাম্বর বলে, যুবক রে এমন গুনাহ মানুষ করে কিনা? তুই কেমনে পারলে এমন গুনাহ করতে? এমন গুনাহ তুই করলে তোর দিলটা কি একবারও কাঁপলো না? তোর কি একবারের জন্য আমার আল্লাহর ভয়ের কথা মনে হইল না? তোর কি এক মিনিটের জন্য ওই অন্ধকার কবরটার কথা মনে হইল না? যেই কবরের মধ্যে তোরে রাখবে তোর আপন আপন মানুষগুলা তোর পাশে থাকবে না, সব মানুষগুলা তোরে কবরের মধ্যে রাইখা উপর দিয়া কাঁচা বাঁশ দিয়া, উপর দিয়া কাঁচা বাঁশ দিয়া রে যুবক তার উপরে আবার মাটি দিবে। ওই অন্ধকার কবরটার মধ্যে তুই কেমনে থাকবে? একবারের জন্য কি যুবক তুই চিন্তা করলে না? ভাবলে না আমার দরবার থেকে তুই দূর হয়ে যায়? এই কথা বলার পর যুবক আবার চিল্লায়া কান্দে, আমার আল্লাহ মনে হয় আমার আর মাফ করবে না। রসুলের দরবারে যাইয়া কোনো ফয়সালা হইল না। না না আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কিভাবে আমি জাহান্নামের আগুন সহ্য করব? দেখবেন ওই জাহান্নামের কথা যখন বান্দার স্মরণ হয়ে যায়, ওই বান্দা কোনোদিন কোনো গুনাহের কাজের মধ্যে যাইতে পারে না। ওই যুবক পাগলের মতো চিল্লায়, গলা কাটা মুরগির মতো চিল্লায়, চিল্লায়া কান্না করতে করতে রসুলের দরবার থেকে বের হয়ে গেল আর কাঁদে। রসুলের দরবার থেকে ক্ষমা পাইলাম না, আর কোথায় যাইব? আমার আর কোনো জায়গা নাই। কান্না করতে করতে দূরে এক পাহাড়ের চূড়ায় যাইয়া আমার আল্লাহরে ডাকে,
আল্লাহ, তুমি ছাড়া আর কোনো রহমান নাই, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ শেষ সম্বল, মানুষ গুনাহ করেছে মালিক, আমি যেই বড় গুনাহ করে ফেলছি, আমি জানি আমি কোনোদিন এই গুনার জন্য আমি জান্নাতে যাইতে পারবো না গো আল্লাহ। তোমার তো দয়া, তুমি তো দয়াবান গো মাওলা, তুমি তো মায়ার সাগর, তুমি আমারে মাফ কইরা দাও। তুমি ছাড়া আর কোনো দরজা আমার খোলা নাই। দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলা যখন বিপদের মধ্যে পড়ে, ওই বিপদের মধ্যে পড়লে আমরা দুনিয়ার জমিনের মধ্যে বিপদে পড়লেই চাইবো কার কাছে? চিল্লাইয়া বলো মুসলমান, চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া আমাদের আর কেউ আপন নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হে, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा রহমান হে। চিল্লা এখন আল্লাহু আকবার। আমাদের রহমান কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা বিপদে পড়লে চাইবো কার কাছে? সব সময় ডাকবো কারে? সব সময় গোলামি করবো কার? আল্লাহরে যদি মাওলা তুমি খুশি করতে পারো, আমার আল্লাহ তোমার জিন্দিগির গুনাহগুলা মাফ কইরা দিবে। একাধারে 40 দিন ওই যুবক ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া, ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া কান্না করে, আর মালিকের সাথে তার সম্পর্ক লাগায়া মালিকরে বলে, ও আল্লাহ আপনি আমার জিন্দিগির গুনাহগুলা মাফ কইরা দেন, আমি আর জীবনে কাফন চুরি করতে যাব না, আমি আর কোনোদিনও এই কাফন চুরির কাজ করব না গো মাওলা। আজকে তুমি যদি আমারে মাফ না দেও, আমার আর কোন দরবার খোলা নাই, আমি আর কার দরবারে যাইব? কোন দরবার খোলা নাই। আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিলেন রাসূলের দরবারে। চিল্লা কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন না আল্লাহু আকবার। নবী গো আপনি ওই যুবককে সুসংবাদ জানায়া দেন, আপনি ওই যুবককে সুসংবাদ জানায়া দেন, আমি আল্লাহ তার প্রতি খুশি হইয়া তার নামটা আমি আল্লাহ জান্নাতের খাতায় উঠায়া দিলাম। কন্যা চিল্লায় আল্লাহু আকবার। ডাকবো কারে? সব সময় ডাকবো কারে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।